ওয়ালাইকুম বন্ধুরা। আজকে আপনাদের যে বিষয়টা নিয়ে কথা বলবো যে সারা ভারতবর্ষ জুড়ে যে ছাত্র আন্দোলন হচ্ছে, সিজেপির যে প্রোটেস্ট, তো এই প্রোটেস্ট নিয়ে তো সিজেপির যে ছাত্র সংগঠন তারা একটা বিশাল বড় সাফল্য পেয়েছে কিনা ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা এবং যে সমস্ত নিট পরীক্ষা দিতে আহ, পাড়ায় যাদের পেপার লিক হয়েছিল, 20টা ছেলে যারা মারা গেছে, তো তাদের যে ক্ষতিপূরণ পাবে এবং ধর্মেন্দ্র প্রধানের যে ইস্তফা হয়েছে, তো এই বিষয়টা নিয়ে আজকে একটু কিছু কথা বলতে চাই। তো যেরকম যদি দেখা যায় আমাদের ওয়েস্ট বেঙ্গলেও এরকম হয়েছিল অনেক শিক্ষামন্ত্রী, আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে শিক্ষামন্ত্রী ছিল তার অপা নামে তার বান্ধবীর বান্ধবীর কাছ থেকে হাজার হাজার কোটি কোটি টাকা পাওয়া গেছিল। আমরা সেগুলো সবই দেখেছি। তো শিক্ষা ব্যবস্থাটা নিট অ্যান্ড ক্লিন হওয়া উচিত। মানে শিক্ষা জাতির হচ্ছে মেরুদণ্ড। শিক্ষার উপরে সমস্ত জাতি এবং দেশের পুরো ভবিষ্যৎ নির্ভর করে আগামী প্রজন্ম। তো এই ছাত্রদের শিক্ষা শিক্ষা ব্যবস্থা যদি সব ঘুষের বিনিময়ে সব কিছু হয়ে যায়, তাহলে শিক্ষার কোনো মূল্য থাকবে না। ঘুষের বিনিময়ে যদি পেপার লিক হয়ে যোগ্য ডাক্তার যদি তৈরি না হয়, আমাদের ভারতবর্ষে বিভিন্ন হসপিটালে মানুষ ভালো ট্রিটমেন্ট পাবে না, যোগ্য ট্রিটমেন্ট হবে না এবং ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট ছাত্র তারা কিন্তু না বিজ্ঞানিক তৈরি হতে পারবে, না বড় সায়েন্টিস্ট তৈরি হতে পারবে, না বড় 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 তৈরি হতে পারবে। তো এই বিষয়টা কিন্তু একটা বিশাল বড় বিষয়, যেটার পিছনে গোটা ভারতবর্ষের মানুষকে অবশ্যই ভাবা উচিত। তো সেটা থেকে এটার উপরে মানুষের প্রচুর পরিমাণে সাপোর্ট পেয়েছে যে শিক্ষা এমন একটা মুদ্রা, না জাতিবাদ, না জাতি, না ধর্ম, কোনো কিছুই না দেখে শিক্ষা একটা জাতির চেতনা আনে। তো এই বিষয়টা বলবো, যেমন আমরা যদি হিন্দু মুসলিম করি আজকের দিনে, তো এপিজে আব্দুল কালামের মতন মানুষ আমরা কিন্তু ভারতবর্ষের বুকে আজকে পেতাম না। তিনি এমন একজন মানুষ, এপিজে আব্দুল কালাম। তো ভারতবর্ষের মানুষকে অনেক, আমাদেরকে অনেক শিক্ষা দিয়ে গেছে। তো এই শিক্ষা ব্যবস্থাটা আমাদের ভারতবর্ষের, এইটা নিয়েই ছাত্ররা অবশ্যই প্রোটেস্ট করেছিল। সব থেকে যে সিজেপির প্রধান অভিজিৎ দীপকে, তার কিন্তু সে লন্ডনে থেকে সে ভালো কেরিয়ার তৈরি করতে পারত, কিন্তু তারপরেও সে ভারতবর্ষের প্রত্যেকটা ছাত্রছাত্রীদের দিকে দেখে সে এই প্রোটেস্টে অংশগ্রহণ করে সে কিন্তু এতদিন ধরে চালিয়ে এসেছিল। তো এতদিন ধরে প্রোটেস্ট চালানোর পর 2 দিন আগে হয়তো ভেবেছিল সরকার কিনা সোনাম ওয়াংচুক সে একদম ভুক হরতাল করেছিল, যে না খেয়ে একেবারে মারা গিয়েছিল। তো সে হয়তো সরকার ভেবেছিল কিনা তাকে অ্যারেস্ট করার পর হয়তো এই আন্দোলন হয়তো বন্ধ হয়ে যাবে, কিন্তু না, সেটা দেখা যাচ্ছে এই আন্দোলন করার পর এবং যে সমস্ত লাঠি চার্জ হয়েছে, লাঠি চার্জ হওয়ার পরে যাদের যে পুলিশদের কোনো ব্যাচ নেই, ব্যাচ থাকা না থাকা সত্ত্বেও আম লাঠি চার্জ করা হয়েছে। তো এই বিষয়গুলো প্রত্যেকটা ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ আজকে নেট, ইন্টারনেট, মিডিয়ায় প্রত্যেকটা মানুষ দেখেছে। তো এই বিষয়গুলো মানুষকে কেউই সাপোর্ট করেনি। তো এর জন্যে এই এই আন্দোলনটা আরো অনেক বড় ছড়িয়ে পড়েছে। পুরো ভারতবর্ষের প্রত্যেকটা স্টেটে এই আন্দোলনটা আরো ধীরে ধীরে বড় হতে গেছে। তো অবশ্যই এটা পদক্ষেপটা নিয়েছে, খুবই ভালো পদক্ষেপ নিয়েছে ছাত্রছাত্রীদের যে ইয়েটা পাইয়ে দেওয়ার জন্য। তো শিক্ষা ব্যবস্থার উপরে অবশ্যই আরো অনেক ভালো ভালো অনেক টেকনোলজি এবং মানুষের সেই উন্নত প্রযুক্তিটাই আসা অবশ্যই উচিত। ভালো ডাক্তার হবে, তবে ভালো শিক্ষক তৈরি হবে, তবে ভালো ছেলে মেয়ের শিক্ষাগত যোগ্যতা তৈরি হবে। এই বিষয়গুলো আমাদেরকে কিন্তু অবশ্যই ভাবতে হবে। সে যে সরকারি থাক না কেন, সরকারের সাথে কোনো সম্পর্ক নাই, কিন্তু আমাদেরকে এই জায়গাগুলো, শিক্ষা নিয়ে, স্বাস্থ্য নিয়ে, এই বিষয়গুলো নিয়ে আমাদেরকে বেশি বেশি করে ভাবতে হবে, কথা বলতে হবে। ঠিক আছে।